আমাদের সৌদি প্রবাসীদের একের পর এক দুঃখের সংবাদ। আপনারা জানেন সৌদি সরকারের 2030 সালের যে মিশন, এর আগে অনেক কিছু কিন্তু পরিবর্তন হচ্ছে। ধারাবাহিকতায় সৌদি এম্বাসির পক্ষ থেকে নতুন একটি আপডেট দিয়েছে। যারা নতুন প্রবাসী, যারা সৌদিতে আসবেন, তাদের জন্য খুবই দুঃখজনক একটি সংবাদ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। আপনি যদি আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে নেবে। সৌদি এম্বাসির পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিয়েছে, আপনি যখন সৌদি আরবে নতুন আসবেন, আসার পর আপনাকে যে 90 মাসের একটি ফ্রি সার্ভিস, অর্থাৎ এই 3 মাস আপনি একামা ছাড়া সৌদি আরবে চলতে পারবেন, যে কোনো কাজ করতে পারবেন আপনার যে পেশা, সেই পেশা অনুসারে। এখন এই 3 মাসের মধ্যে যদি আপনার মালিক যদি 1 মাস পরে বা 15 দিন পরে আপনাকে ইকামা তৈরি করে দেয়, সেক্ষেত্রে ইকামা তৈরি করার পরই আপনার মালিকের সাথে বা আপনি যে কোম্পানিতে আসছেন সেই কোম্পানির সাথে আপনাকে চুক্তিবদ্ধ হতে হবে। কি বলবেন ভাই, আমরা তো জানি যে সৌদিতে যখন আমরা নতুন আসি, বাংলাদেশে একটু ভিসা পাঠালে ওটা অটোমেটিক 2 বছরের কন্ট্রাক্ট হয়ে থাকে। জি, এটা ছিল আগে, কিন্তু এখন বর্তমানে নতুন নিয়ম অনুসারে আপনি সৌদিতে আসার পর আপনার মালিক আপনার সাথে কিউআতে নতুন চুক্তি করবে, তখন থেকে আপনার চুক্তি শুরু হবে। যদি আপনি আপনার মালিক বা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ না হন বা কিউআতে আপনার কোনো চুক্তি না থাকে, সেক্ষেত্রে আপনার সিস্টেমে অটোমেটিক হুরুপ চলে আসবে। জি, এটাই 100% রিয়েল এবং সঠিক তথ্য। অনেকে আপনাদেরকে তথ্য দিচ্ছে টিকটকে, ফেসবুকে বিভিন্ন ভাবে, যে বলতেছে যে আপনি যদি 3 মাসের ভিতরে চুক্তি না করেন, সেক্ষেত্রে আপনার সিস্টেমে খরচ চলে আসবে, অর্থাৎ ফাইনাল একদিক চলে আসবে। সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। শুধুমাত্র আপনার মালিকের সাথে যদি আপনার চুক্তি না থাকে, সেক্ষেত্রে আপনার হুরুপ চলে আসবে, অর্থাৎ টার্মিনেট হুরুপ, ট্রায়াল হুরুপটা চলে আসবে। 60 দিনের পিরিয়ড পাবেন। সেই 60 দিনের মধ্যে আপনাকে হয় কপাল হতে হবে অন্য জায়গায়, নয় আপনাকে আপনার মালিকের কাছে নতুন চুক্তিবদ্ধ হতে হবে, নয় আপনাকে দেশে চলে যেতে হবে। এটা কখন? যখন আপনার মালিক আপনাকে ইকামা তৈরি করে দিবে, এরপর থেকেই আপনার 60 দিনের একটি পিরিয়ড চলবে। এই 60 দিনের মধ্যে আপনাকে যা করার করতে হবে। এখন অনেকে যে গুজবটা ছড়াচ্ছে যে আপনাকে একদিক চলে আসবে, অর্থাৎ খরচ চলে আসবে, এটা সম্পূর্ণ মিথ্যা। দেখেন, কিউআত হচ্ছে চুক্তি সম্পর্ক। সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্য মতে কিউআতে যাদের সাথে চুক্তি থাকবে এবং যাদের চুক্তি না থাকবে তাদের টার্মিনেশন হবে, মানে 60 দিনের টার্মিনেশন। এখানে খুরুজের কোনো সিস্টেম। খুরুজ হচ্ছে গিয়ে আপনার মালিক, অর্থাৎ ফাইনাল এক্সিট হচ্ছে গিয়ে আপনার যে মালিক, আপনার যে কোম্পানি, সে আপনার ইকামার উপর খুরুজ এবং এক্সিট লাগাবে, যেটাই বলে। কিন্তু কিউআর সিস্টেমটা হচ্ছে ভিন্ন। কিউআর থেকে আপনাকে শুধুমাত্র টার্মিনেশন করা হবে, টার্মিনেশন হুরুপটা চলে আসবে, অর্থাৎ টার্মিনেট হুরুপ চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। এখন এই থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে? আপনি সৌদি আরবে যদি আগে আইসা থাকেন, অনেকে আছে 2 মাস, 1.5 মাস, 1 মাস হয়ে গেছে, তাদের এখন উচিত আপনার মালিক আপনার ইকামা করছে কিনা। যদি না করে, মালিককে বলেন ইকামা করতে, করে আপনার সাথে কিউআতে চুক্তি করতে। আর যারা নতুন আসবেন, তারও আসার পর আপনার মালিক বা কোম্পানির সাথে চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব আপনার ইকামাটা হলে আপনি আপনার মালিক বা কোম্পানির সাথে চুক্তি করে নিতে। যদি চুক্তিটা না করেন, সেক্ষেত্রে অনেক বড় বিপদ আপনার সামনে। এই ছিল আজকের ভিডিওটি। বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের সকল প্রবাসী ভাইয়ের উপকার হবে।